করোনা ভাইরাসে এরা এত আতঙ্কিত, এমনকি যারা মুসলিম কেউ যদি মারা যায় তাদের জানাজা পর্যন্ত হচ্ছে না, হচ্ছে কি ধরে ধরে ঢুকিয়ে দিচ্ছে এবং বিভিন্ন রকমের পোশাক পরতেছে যেন তাকে আতঙ্কিত না করতে পারে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই করোনা ভাইরাসের কারণে সন্তানের হওয়ার কারণে পিতা তার সন্তানের কাছে যেতে চায় না, কারণ এটা শ্বাস রোগ, যদি যায় তাহলে আমারও হতে পারে। এটা আমাদের ধারণা না? এটা আমাদের ধারণা। তাকে দেখেন এই জমিনে, দুনিয়ার জমিনে পিতা পুত্রে একটু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তাদেরকে পার্থক্য তৈরি করে দিচ্ছে। আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা, বয়স 1-1.5 বছর হবে, এই বাচ্চাটার করোনা ভাইরাস হওয়ার কারণে, এটা বিশ্বের ঘটনা, একটা কোয়ারেন্টাইনে রাখছে। মা তার কাছের বাইরে থেকে সন্তানের সাথে কথোপকথন করতেছে। সন্তান মাকে দেখে 2 হাত তুলে দিয়েছে যে মা আমাকে কুলে নাও। এই দৃশ্য যদি আপনি দেখেন বুক ফাটা চোখ দিয়ে এমনি পানি চলে আসবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন শাবান মাস প্রথম শাবান মাসের প্রথম শুক্রবার এই মসজিদে আসার মতো তৌফিক দান করলেন। সকলে সেই স্রষ্টা মুনিবের উপর শুকরিয়া জ্ঞাপন করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুসলিম বান্দা রয়েছে যারা আজান শোনার পরও মসজিদে আসার মতো সৌভাগ্য হয় নাই। হয়েছে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় পছন্দ করে মেহেরবানি করিয়া মসজিদের আল্লাহর বরত্ব ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে আগমন হয়েছি। সে স্রষ্টা মুনিবের উপর আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দিনের দায়ীর জন্য যারা বিশ্বের আনাচে কানাচে আল্লাহ রাব্বুল আলামিনের দিন পৌঁছে দেওয়ার জন্য সর্বরকমের চেষ্টা করে যাচ্ছেন, অক্লান্ত চেষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে দিনের দায়ীর জন্য হায়াতে তয়্যিবা দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বিশ্বের সকল আনাচে কানাচে দায়ীর কাজ করতে গিয়ে জমিনে নিজের রক্তটুকু বিলে দিয়েছেন। সেই মহান মুনিবের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল উত্তম মাকাম দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে জাতি বিশ্বের মধ্যে একটা আতঙ্কিত রয়েছে, আছে না? করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাস নিয়ে জাতি আজকে আতঙ্কিতের ভিতর রয়েছে। এই আতঙ্কিত থেকে কাটার জন্য মুসলিমের জন্য কিছু অ্যান্টিবায়োটিক ডোজ রয়েছে, যেগুলো মুসলিম জাতি যদি করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করোনা ভাইরাস আক্রান্ত করবেন না। যাই হোক, আস্তে আস্তে আলোচনা করব। আল্লাহর ঘর মসজিদে এসেছি, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নারায়ে তাকবীরের ধ্বনি যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে, তখন আমরা হাঁটি হাঁটি পা করে মসজিদের দিকে আসি, ঠিক কিনা? এই ঘর কার ঘর? আল্লাহর ঘর। মুসলিম জাতি বিপদে বললে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে এবং মসজিদে এসে আল্লাহর দরবারে হাজিরা দিবে, ঠিক কিনা? আজকে মুসলিম জাতি করোনা ভাইরাসে তত আতঙ্কিত, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে তত আতঙ্কিত নয়। এই করোনা ভাইরাস মুসলিম জাতির জন্য একটি হলো হাসরের মাঠের, বিসরের মাঠের কিছু হলো নমুনা পেশ করেছি। আপনি দেখবেন যাদের করোনা ভাইরাস হয় তাদেরকে একটা আলাদা ঘরে রাখি,
নিজের পুত্র সন্তান এবং নিজের স্ত্রীও সেখানে যেতে পারে না, পারে? এরকম আইন করছেন। যে জায়গায় মুসলিম জাতিকে এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়, যে জায়গায় মুসলিম জাতিরা একটু হলে অনুধাবন করবে এই জমিনে হাসরের মাঠ কায়েম না হতেই কিছু আমাদের ভিতর আতঙ্ক সৃষ্টি হয়েছে, বিরাজমান করতেছে। দেখেন, অল বিশ্বে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ সরকারও করোনা ভাইরাসের জন্য স্কুল, মাদ্রাসা, প্রাইভেট, ব্যাংক, অফিস, বিমা সবকিছু ছুটি ঘোষণা করেছে। অনেক অনেক জায়গায় লকডাউন করে দিয়েছে। ইতালিতে প্রতিদিন নিম্ন হলে 500 জনের মতো, 600 জনের মতো মারা যাচ্ছে করোনা ভাইরাসে। এরা এত আতঙ্কিত। এবং কি যারা মুসলিম কেউ যদি মারা যায় তাদের জানাজা পর্যন্ত হচ্ছে না, হচ্ছে কি ধরে ধরে ঢুকে দিচ্ছে এবং বিভিন্ন রকমের পোশাক পরতেছে যেন তাকে আতঙ্কিত না করতে পারে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই করোনা ভাইরাসের কারণে সন্তানের হওয়ার কারণে পিতা তার সন্তানের কাছে যেতে চায় না, কারণ এটা শ্বাসের রোগ, যদি যায় তাহলে আমারও হতে পারে। এটা আমাদের ধারণা না? এটা আমাদের ধারণা। তাকে দেখেন এই জমিনে, দুনিয়ার জমিনে পিতা পুত্র একটু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তাদেরকে পার্থক্য তৈরি করে দিচ্ছে। আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা, বয়স 1-1.5 বছর হবে, এই বাচ্চাটার করোনা ভাইরাস হওয়ার কারণে, এটা বিশ্বের ঘটনা, একটা কোয়ারেন্টাইনে রাখছে। মা তার কাছের বাইরে থেকে সন্তানের সাথে কথোপকথন করতেছে। সন্তান মাকে দেখে 2 হাত তুলে দিয়েছে যে মা আমাকে কুলে নাও। এই দৃশ্য যদি আপনি দেখেন বুক ফাটা, চোখ দিয়ে এমনি পানি চলে আসবে। এমন একটা আতঙ্কিত মা, তার ছোট্ট বাচ্চা 8-10 মাসের বাচ্চা তার কাছে যেতে পারতেছে না। আরেকটা দেখলাম মা করোনা ভাইরাসে আক্রান্ত, বাচ্চা ছোট্ট, কি করবে? গোটা মায়ের গোটা অল বডিতে আপনার বাচ্চার যেন না যেতে পারে সম্পূর্ণ মাস্ক এবং করোনা ভাইরাস আক্রান্ত যাতে না হতে পারে এরকম কিছু পোশাক পরিধান করে বাচ্চার সামনে দিচ্ছে। এই যে একটা করুণ দৃশ্য, বিশ্বের সকল কিছু ক্ষমতাশীল ধরারা আজ কোথায়? যারা বলে আজকে আমি ক্ষমতার উৎস, যারা বলে আজকে আমি ক্ষমতার অধিপতি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটু ভাইরাস, করোনা ভাইরাস দেওয়ার কারণে বিশ্বের বড় বড় লোকেরা আজকে কোথায়? যারা বলে অহংকার করে আমার ক্ষমতা সবচেয়ে বেশি, করে না? আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কি প্রমাণ করলেন? যে তিনি সকল ক্ষমতার উৎস, তিনি সকল ক্ষমতার উৎস। আজকে এই করোনা ভাইরাসের জন্য আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। তাই আসুন মুসলিম জাতির এই উদ্দেশ্য থেকে শিক্ষা নেওয়া দরকার। কারণ হলো এই দুর্যোগ ঘনঘাটা পরিপূর্ণ হয়েছে আমাদের কারণে, না অন্য কারো কারণে। যখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর পয়গাম্বরের হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা জানেন, যখন তার কম জাতিরা রাসূলের দাসত্ব স্বীকার করলো না, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হে নূহ, তুমি কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। করছিল না? আপনারা তো ইতিহাস জানেন। এবং এই কিস্তিতে নৌকাতে তৈরি করছে, লোকেরা কয় কি রে, নূহ মাথা পাগল হয়ে গেছে, শুকনা জায়গায় নৌকা তৈরি করে। কি করলো? বিদ্রোহ করে তৈরি করার জন্য অনেকে ওখানে কি করছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরবারে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ, তোমার কাঁদার দরকার নাই, যারা এই কাজ করেছে তারাই কাঁদে শামিল হয়ে যাবে। একজন বৃদ্ধ মহিলা ওই জায়গায় যায়, কাজ সারতে গিয়ে পড়ে যায়, যুবতী হয়ে গেছে। এর সংকট বিশাল ব্যাপার। সকালে তখন দৌড়াদৌড়ি শুরু করতেছে, চাষে মুছে হলো সেটা কাজ করছে। যাই হোক, নূহ আলাইহিস সালাম যখন তার সঙ্গী সাথী যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নৌকায় উঠতে বললেন এবং নৌকা উঠে দেওয়ার পর কি হয়েছিল? মহাপ্লাবন হয়েছিল, ঝড় বৃষ্টি সকল কিছু ডুবে দিল, সাৎ করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসত্ব হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ওয়াদা করেছেন যে হে রাসূল,
আমার তোমার উম্মত এবং আমার বান্দারা যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে তখন আমি কিছু আযাব দিব, তারা যারা সেখান থেকে বুঝতে পারে যে এটা আমাদের দুই হাতের কামাই। আমরা আজকে এইগুলো দূরে সরে দিয়ে আমরা কি বলি, এগুলো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো মহামারী আক্রান্ত। মুসলমানদেরকে এগুলো বিশ্বাস করা উচিত নয়। মুসলমানকে মনে করতে হবে যখন আমার কেউ অসুখ হয়েছে অথবা এই যে করোনা ভাইরাস, মহাপ্লাবন এবং ঝড় ঘূর্ণিঝড় হচ্ছে, এটা আমাদের কারণে হচ্ছে, এটাকে বিশ্বাস করতে হবে, স্মরণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এইরকমই দৃষ্টান্ত হযরত মুসা আলাইহিস সালামের কওমের জাতির উপর হয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন তখন বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 47 নম্বর আয়াতে বলেছেন, ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইদা হুম মিনহা ইয়াদহাকুন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনের আয়াতগুলো, কোরআনের বিধানগুলো, মুসা আলাইহিস সালামের কিতাবের বাণীগুলো যখন মানুষের সামনে পেশ করলো তখন হযরত মুসা আলাইহিস সালামকে বিদ্রোহ করতে শুরু করলো। কি করলো? বিদ্রোহ করতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন তখন তারা হযরত মুসা আলাইহিস সালামকে বিদ্রোহ এবং লাঞ্ছিত, অপমানিত করতে শুরু করেছিল। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার ভয় পাওয়ার কারণ নয়। সূরা যুখরুফের 48 নম্বর আয়াতে মুসাকে সান্ত্বনা দিয়ে বলছে, হে মুসা, ভয় পাওয়ার কারণ নয়। ওমা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা ওয়া আখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন। মুসা, তোমার ভয় পাওয়ার কারণ নয়, আমি এদেরকে এমন কিছু শক্ত এমন কিছু আযাব দিব, তারা আযাবের মধ্যে লিপ্ত থাকবে। তাদের আচরণ থেকে তুমি বিরত থাকো, তাদেরকে আমি শক্ত আযাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাই তাদেরকে শক্ত আযাব দিয়েছেন। আপনি জানেন সূরা আরাফের 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবের কথাগুলো তুলে ধরলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, এই দুর্যোগ ঘটনার ভিতর আমি তাদেরকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তাদেরকে ফেলবো, তুফান দিব, ঝড় দিব, উথাল পাথাল এই পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত তুলে দিব। তারপর কি করব? আমি তারপর তাদেরকে পঙ্গপাল ছেড়ে দেব। ইদানিং ইউটিউবে দেখতেছে না, বা চ্যানেল 24 একটা খবর দিয়েছে না পঙ্গপালের একটা, যে জায়গায় যাচ্ছে 35,000 মানুষের 3 বেলা খাবার তারা এক সময়ের মধ্যে, তারা একদিনের ভিতরে তারা কভার করে বলতেছে। পঙ্গপাল কোথায় থেকে আসছে? শিক্ষা নেন মুসলমান জাতি। পঙ্গপাল কোথায় থেকে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি এদের জন্য পঙ্গপাল ছেড়ে দেব। কি ছেড়ে দেব? এরপর তাদের জন্য আমি উকুন ছেড়ে দিলাম। এরপর কি করলাম? এদের জন্য অনাসক্ত করার জন্য ব্যাং ছড়িয়ে দিলাম, ব্যাং ছড়িয়ে দিলাম। এরপর আমি এদেরকে কি করলাম? রক্ত বর্ষণ করে দিলাম। এই দৃশ্যটা আমাদেরকে চোখে রাখতে হবে। হযরত মুসা আলাইহিস সালামকে একের পর এক পরীক্ষা দিতে হয়েছে না? হযরত মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে যখন অগ্রসর হলেন তখন দেশের সরকার ফেরাউন সর্বপ্রথম বাদী হয়ে গেল। ফেরাউন মুসার দ্বীনের দাওয়াতকে প্রত্যাখ্যান করার জন্য, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করার জন্য ফেরাউন তার শক্তি প্রয়োগ করে বলল, আমিও মুসার মতো কেরামতি করতে পারি। তখন ফেরাউন কি করেছিল? বড় বড় জাদুকর অগ্রসর করে নিয়ে সামনে নিয়ে এসেছিল এবং সেখানে মুসা আলাইহিস সালামের সাথে পরীক্ষা হয়েছিল না? ফেরাউনের জাদুকরেরা তৈরি করলো কি? লাঠি দিয়ে, সাপ, বড় বড় বাঘ, সিংহ। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন, হে মুসা, তোমার হাতে কি লাঠি? তুমি ছেড়ে দাও না কেন? ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা বিশাল সাপে পরিণত হয়ে গেল, সকল কিছু খেয়ে গ্রাস করে ফেললো। তখন কিছু সংখ্যক জাদুকর বুঝতে পারছে এটা মুসার কোনো কেরামত নয়, এটা মুসার কোনো কেরামত নয়, এই কেরামতের মুআজিজার একমাত্র মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই কেরামতি কেউ দেখাতে পারে না। সাথে সাথে কিছু সংখ্যক জাদুকর সেখানে মুসলমান হয়েছিল। এরপরও কিছু সংখ্যক লোকেরা মুসা আলাইহিস সালাম দ্বীনের ব্যাপারে আতঙ্কিত হয়ে গেল, দ্বীনকে প্রত্যাখ্যান করলো। আল্লাহ রাব্বুল আলামিন এরপর হযরত মুসা আলাইহিস সালামকে জেনে দিলেন স্বপ্নের মাধ্যমে, হে মুসা তুমি ভয় করো না, তোমাকে যত লাঞ্ছিত অপমানিত করেছে আমি এমন একটা দুর্যোগ ঘনঘটা দিব সেখানে তারা অস্থির হয়ে যাবে। এই জন্য দ্বিতীয় দুর্যোগ হলো, সেটা হলো প্রচন্ড দুর্ভিক্ষ, খাওয়া অনাহারে তখন থাকতে লাগলো। জমিন চাষ হতে ব্যর্থ হয়ে গেল, জমিনে ফলন হয় না। জমিন ফলন দেয় না, ফলন দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ জমিনে লাগানোর পর আপনার আমার দায়িত্ব তো শেষ, কিন্তু এই জমিনের ফলন কে দেয় কি? আল্লাহ রাব্বুল আলামিন দেয় না? সে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ফলন বন্ধ করে দিলেন। তারা আতঙ্কিত হলো, তারা বুঝতে পেরেছে এটা মুসার রব ছাড়া এই দুর্যোগ থেকে আমাদেরকে ঠেকাতে, এখান থেকে দুর্যোগ থেকে আমাদেরকে তুলতে পারবে না। সাথে সাথে তারা মুসা আলাইহিস সালামের কাছে বলল, হে মুসা আমরা যা করেছি ভুল করেছি, আসলে তুমি নবী সত্য, তোমার রবের কাছে দোয়া করো এই দুর্যোগ ঘনঘটা থেকে যখন আমাদেরকে পরিত্রাণ দিবে, হে মুসা আমরা তোমার কাছে ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ বললেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার পর মুসা আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে এই দুর্যোগ ঘনঘটা যখন তুলে ফেলে দিলেন, কিছুক্ষণ পরে, কয়েকদিন পরে তারা ঈমান আনার দূরের কথা, তারা আগের জায়গায় ফিরে গেল। বিপদ আসছে, মুসার কাছে আসছে, যখন বিপদ কেটে গেছে তারা সেই আগের সেই ইসলাম বিদ্বেষীদের সাথে হাত মিলে থাকতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন, মুসা টেনশন করো না, আমি দেখো এরপর আরেকটু এখান থেকে আরেকটু শক্ত আযাব দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ বৃষ্টি দিলেন, শিলা বৃষ্টি দিলেন, বজ্রপাত দিলেন, বিদ্যুৎ বর্ষণ করলেন, ঝড় তুফানের জনপদ কৃষিক্ষেত ধ্বংস করে দিলেন। শিলা বৃষ্টি, ঘূর্ণিঝড়, বিদ্যুৎ চমকায়, এমন কোনো দিন নাই যে এই একটা ভয়াবহ দৃশ্য থেকে সকলে আতঙ্কিত হয়ে গেছে। তাদের ক্ষেত খামার সব কিছু ধ্বংস ধূলিসাৎ করে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, মুসা তুমি দেখো এরপর কত রকমের পরাশক্তি আযাব দিয়েছি, দেখো ধূলিসাৎ করে দিয়েছে। তাদের এই ভয়াবহ দৃশ্য থেকে তারা আবারও বুঝতে পেরেছে এটা মুসার রবের কাছে দরকার, আমরা কেউ ফেরাউন, আমাদের রব ফেরাউন আমাদের এখান থেকে বাঁচাতে সক্ষম নয়। তারা দৌড় মারলো মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে আবার বলল, হে মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমরা ঈমান আনবো, এখান থেকে আর সরব না, আল্লাহর দিন তুমি যে দাওয়াত দিচ্ছ এই দাওয়াত কবুল করব। সুবহানাল্লাহ। এটা শোনার পর মুসা আলাইহিস সালাম খুশিতে আনন্দে আল্লাহর কাছে দোয়া করলেন। এই জাতি ধ্বংসের মুখের কারণ হলো মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করার কারণে এই জাতিগুলো আবারও সেই দোয়া যখন বিপদ কেটে যায় আবারও সেই জাতিগুলো সেই আগের জায়গায় ফিরে যায়। মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা ভয় করার কারণ নাই, এবারে পঙ্গপাল ছেড়ে দিলাম। কোরআন কারিমে পঙ্গপালের কথা আছে, দেখছেন আপনারা ইউটিউবে খবরে চ্যানেল 24-এ সময়ে পঙ্গপালের একটা দুর্যোগ ঘনঘটার একটা দৃশ্য দিয়েছে। এই পঙ্গপাল যে খেতে যাবে কত লক্ষ্য রয়েছে, এই পঙ্গপালগুলো যদি একবার ওই এলাকায় ঢোকে জমিনের ফসল খায়, 35,000 মানুষের 3 বেলা খাবার একদিনে তারা শেষ করবে। তাহলে আমাদের হাতের দ্বারা মানুষের দিনের থেকে সরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আযাব দেয়। হযরত মুসা আলাইহিস সালামের যুগেও এইরকম আযাব দিচ্ছে। তখন তারা দৃশ্যবান হয়ে তখন তারা বুঝতে পারছে এটার থেকে বাঁচার জন্য মুসার দরকার। আবার মুসার কাছে যায়, মুসা আলাইহিস সালাম আবারও দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার মাফ করে দেন এবং বিপদ তুলে নেন। সাথে সাথে এই জাতিগুলো এত অধঃপতন, তারা আবার সেই আগের জায়গায় ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এবারে আরেকটু বড় দিই, দেখো কি করি। মুসা আলাইহিস সালামকে বললেন, এবার মুসা দেখো উকুন ছেড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই উকুনটা আসছে ওই মুসার যুগ থেকে, মানুষের মাথায় উকুন হয় না, এই উকুনটা আসছে মুসার যুগ থেকে। মুসা আলাইহিস সালামের কাছে যখন উকুন ছেড়ে দেওয়া হলো মুসা আলাইহিস সালামের যুগে, তখন তারা উকুন
মানে যেখানে যায় সেখানে উকুনের অত্যাচার। উকুন বলতে বোঝানো হয়েছে সম্ভবত আমার যেটা বিষয় ধারণা সেন্স এবং থিওরি, যেটা আমার কাছে তাফসীর থেকে আমি যেটা বিশ্লেষণ করে বুঝতে পেরেছি, উকুন এক জাতের নয়, বিভিন্ন রকমের উকুন দিয়েছে। এই যে তেলা পোকা একটা, ওই যে আপনার কি ওই যে কাঠের ভিতর থাকে কি যেন পোকা, ওই পোকা নয়, আর একটা পোকা আছে মানুষের রক্ত খায়, ছার পোকা, এটাও একটা উকুনের দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মানে ঠিক থাকতে দিল না, মাথায় উকুন, সারা মুখ চুলকায়, উকুনে কামড়ায়, এদিকে রাতের বেলা শুয়ে গেলে সেখানে উকুন, উকুনে ভর্তি, ভাত তুলবে ভাতের ভিতরেও উকুন। এরা আবারও মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করলেন, মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ পাক কবুল করলেন। এই জাতিগুলো আবার সেই আগের জায়গায় ফিরে গেল। মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে যান, এই জাতিগুলো বারবার আসে বিপদের সময়, ঈমান আনবে এই ওয়াদা করার পর আবার সেই জাতিগুলো কিভাবে আল্লাহর দিন থেকে সরে যায়, আবার সেই ইসলাম বিদ্বেষী শয়তানের পথ অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, এবারে আমি তাদের জন্য ছেড়ে দিলাম ব্যাং। এই ব্যাংটা আসছে মুসা আলাইহিস সালামের দিক থেকে। মুসা আলাইহিস সালাম ব্যাং যখন ছেড়ে দিলেন, গোটা জগতে মানুষের দম বন্ধ হয়ে গেল, যেখানে শুবে সেখানে তো ব্যাং আসে থপ থপ করে পড়ে। আবারও সে মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করেন, মুসা আলাইহিস সালাম দোয়া আল্লাহ পাক কবুল করে দেন। আল্লাহ পাক তো জানেন যে এই জাতি ঈমান আনবে না, কিন্তু মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে না করে পারে? আল্লাহ পাক কবুল করতেছেন, মুসাকে শিক্ষা দিচ্ছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। এরপর কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এর চাইতে সবচেয়ে বড় গজব হলো তাদের রক্ত বর্ষণ করে দিলাম। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, তখন বৃষ্টির পানি নয়, পানির ফোঁটা নয়, এগুলো রক্ত পড়তে শুরু করে দিল। জমিনের ক্ষেত খামারে পানি তোলার জন্য যখন গিয়েছে, তখন সেইগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে, ঝর্ণাগুলো রঞ্জিত হয়ে গেছে, নদী, কূপ, টিউবওয়েলের পার সমস্ত পানিগুলো যখন রক্তে রঞ্জিত হয়ে গেল, একাধারে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একাধারে যখন 1 সপ্তাহ কেটে গিয়েছে, তখন মুসা আলাইহিস সালামের ওই জাতিগুলো বুঝতে পেরেছে এই রক্ত বর্ষণ বিশুদ্ধ পানি পান না করার কারণে এদের অবস্থা এমন হয়ে গিয়েছে। তখন দৌড়ে চলে আসে মুসা আলাইহিস সালামের কাছে, বলতেছে, হে মুসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমরা তওবা করতেছি, আমরা আগামীতে যত ভুল করেছি এই ভুল থেকে আমরা সরে আসব এবং আল্লাহর দ্বীনের জন্য তোমার কাছে ঈমান আনব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা শোনো, ওয়াকালু ইয়া আইয়ুহাস সাহিরু দু'ু লানা রাব্বুকা বিমা আহিদা ইনদিকা ইন্নানা লামুহতাদুন। হে মুসা, বারবার এসে তোমার কাছে বলে, হে জাদুকর, তোমার রবের কাছে তুমি প্রার্থনা করো আমাদেরকে এই বিপদ থেকে সরে দিক। হে মুসা, জেনে রাখো, এরা, তুমি মনে করছো এরা অবশ্যই সঠিক পথে আসবে, না না, কখনো এরা সঠিক পথে আসবে না। এরা মুসার কাছে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা জুকফুরের 50 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাবা ইযা হুম ইয়ানকুসুন। যখন তুমি মুসা আমার কাছে দোয়া করেছো, আমি যখন তাদের কাছ থেকে বিপদ সরে দেই, আমি তো জানি এরা বারবার তোমার দিন থেকে ফিরে প্রত্যাখ্যান করে সেই আগের জায়গায় ফিরে যাবে। তাহলে মুসা আলাইহিস সালামের কওমের জাতিরা কি রকম ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, ওয়ালাম্মা ক্বাআ আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মুসা দু'ু লানা রাব্বাকা বিমা আহিদাকা লাইন কাশাফতা আন্নার রিজসা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বানি ইসরাঈল। যখন মুসা আলাইহিস সালাম এদের বিপদ যখন আসতো, তারা, মুসা, তোমার রবের কাছে তুমি যে মর্যাদার অধিকারী, এর ভিত্তিতে তুমি আল্লাহর জন্য দোয়া করো, এই দুর্যোগগুলো হটিয়ে যাক। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, কিন্তু এমন জাতি আল্লাহর দিন থেকে বেমানান বেফরম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজালিন হুম বালিগুহুম ইযা হুম ইয়ানকুসুন।
যখন আমি মুসা তোমার কাছে যখন এরা এই ওয়াদাগুলো করে, হে মুসা আমি জানি এই ওয়াদাগুলো তারা ভঙ্গ করবে, তারপরে আমি তোমার নবী হওয়ার কারণে তোমার সকল দোয়াগুলো আমি কবুল করে নেই। আজকে দেখেন মুসা আলাইহিস সালাম সেই দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের দাওয়াত, হকের দাওয়াতের কারণে মুসা আলাইহিস সালামের জাতি যখন দ্বীন থেকে সরে গেছে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কত শক্ত আযাব দিয়েছেন না? কোরআন সাক্ষী দিচ্ছে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছেন পয়গম্বর হিসাবে, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল তোমার রবের পক্ষ থেকে তোমার দ্বীনের জন্য যে দাওয়াত দিয়েছি তুমি মানুষের কাছে সেটা পৌঁছে দাও, তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকিন, হে নবী তোমার দ্বীনের দাওয়াতের জন্য মানুষের কাছে সত্য বিধান হিসাবে তোমার কাছে একটা কিতাব দিয়েছি, এই কিতাব হককে তুমি তোমার জমিনে আমার জমিনে তুমি বাস্তবায়ন করো। হে নবী এই জমিনে বাস্তবায়ন করতে গেলে তোমাদের উপর লাঞ্ছিত হতে পারে, অপমান হতে পারে, তোমাদের উপর পিঠে বাড়ি আসতে পারে। কারণ হলো এই মুশরিকেরা চায় না আল্লাহর কোরআন দিয়ে আইন পরিচালনা হোক, এই মুশরিকেরা চায় না আল্লাহর দ্বীন পৃথিবীতে জেগে উঠুক। কারণ এই কোরআনের দাওয়াত যখনই দিবি তাদের ভিতরে গা জ্বালা পড়া উঠবে। আজকে আমাদের ইমানের হালত এমন হয়েছে, এই ইমানের হালতের কারণে বিশ্বের যত রকমের গজব আমাদের উপর আক্রমণ করতেছে। আজকে করোনা ভাইরাস, কিছুদিন আগে টিভিতে দেখলাম পঙ্গপাল ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঘনঘাটা দুর্যোগ মুহূর্তে আল্লাহর কাছে একটা মাত্র কাজ, সেটা হলো তওবা করা। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তওবা ছাড়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আমাদের কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, আসলে নিরাপত্তা অনিশ্চিত তাদের জন্য যারা ঈমান আনবে, উলাইকা লাহুম মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং নিজেদেরকে ঈমানের দাবি করে জুলুমের সাথে তারা মিশে ফেলেনি, আমরা ঈমান আনার পর বাতিলের সাথে কখনো হাত মিলাইনি, তারা সকলেই নিরাপত্তার মধ্যে থাকবে। তাই আসুন এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য একটাই কারণ হলো আমাদেরকে সকলকে ঈমানদার হতে হবে। এই ঈমানদার হতে গেলে আজকে চিকিৎসা বিজ্ঞানী বলতেছেন, চিকিৎসকেরা বলতেছেন বেশি বেশি করে হাত ধো, বলছে না? হাত 20 থেকে 22 সেকেন্ড ধো, আর আমরা তো 20-22 সেকেন্ডের বেশি ধুই। কিভাবে? 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমাদের হাত ধোয়া পড়ে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে এই থিওরি, এই অ্যান্টিবায়োটিক ডোজটা দিয়ে দিয়েছেন, আমরা এটা সঠিক কাজে লাগাই না। মুসলিম জাতি হলো বিশ্বের মধ্যে একটা মডেল, যে মডেলের দৃশ্য দেখে মুসলিম জাতির মডেলের দৃশ্য দেখে অমুসলমানেরা টাক লেগে থাকবে যে এদের চলাফেরা, হাঁটাফেরা, এদের মানে চলাফেরা দেখে এরা আশ্চর্য হয়ে যাবে, এরা এমন কি আমল করে, এমন এমন কি কিতাব তারা রিসার্চ করে, তাদের চরিত্র, নর্মতা, ভদ্রতা বজায় রেখে তারা চলাফেরা করে। কিন্তু মুসলিম জাতি আজকে বিশ্বের মডেল নয়, ওল্ড মডেল হয়ে গেছে। আজকে বিশ্বের মডেল হলো ডোনাল্ড ট্রাম্পের মতো বিদেশিদের কথা দিয়ে নাচে কানে কাজ করা। আজকে মুসলিম জাত থেকে, মসজিদ থেকে বিমুখ করার জন্য কিছু চক্র চলতেছে। আমি বলতে চাই মসজিদ থেকে বিমুখ করা নয়, যারা অসুস্থ অবশ্যই তাদেরকে বাড়িতে সালাত আদায় করতে হবে, করবেন, সমস্যা নাই। কিন্তু যারা সুস্থতা রয়েছে তারা কেন মসজিদ থেকে বিমুখ হয়ে যাবে? এর একটা মনে করি আমার থিওরিতে একটা চক্র চলতেছে। কারণ হলো আমরা তো মুসলমান জাতির লিডারের কথা শুনি না, আমরা শুনি ডোনাল্ড ট্রাম্পের মতো নাস্তিকবাদী সরকার, ওই রকম লোকের কথা শুনি, যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের মুসলমানদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে রেখেছে। বিশ্বের ইহুদি নাসারা আমাদেরকে চক্র করতেছে আমাদের মুসলিম জাতিকে, উম্মাহকে শেষ করার জন্য। আপনারা জানেন যখন কাবাগরের তাফ যখন বন্ধ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি আমার মুসলমানদের কাবাগরের তাপ বন্ধ করে দিয়েছো, আর আমার এই কাবাগরের তাপ 24 ঘন্টা চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখিদের কাবাগরের তাপ করাইছেন না? আপনারা দেখছেন কিনা জানি না, ইউটিউবের ভিতরে এটা সার্চে আল্লাহ রাব্বুল আলামিন
পরবর্তীতে আমি শুনলাম যে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে। এই কাবা ঘরের তাপ করেছেন পৃথিবীর সৃষ্টি হওয়ার 40 বছর আগে ফেরেশতারা। পৃথিবীর সৃষ্টি হয়েছে জিন জাতি করেছে। এরপর যখন যত নবী পয়গম্বর এসেছে সকল মুসলিম জাতি নবীদের আমরা উত্তরসূরি যারা সেখানে তাপ করেছি। সেই সময় আমরা শুধু তাপ করে নাই, আবু জেহেলের মতো একটা চক্র, ইসলাম বিদ্বেষী চক্র সেখানে তাপ করেছিল। কিন্তু আজকে আমাদের মুসলিম জাতি থেকে এই কাবা ঘর ইসলাম থেকে ঈমান থেকে সরে ফেলার জন্য একটা বিশ্বের মধ্যে একটা চক্র আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আজকে কাবা ঘর তাপ বন্ধ করেছে। কুঠালকে আমি মাঝে মাঝে বলি, এই কুঠাল যখন বাঁশ কেটে গিয়েছে, ওই বাঁশ যখন কুঠালকে প্রশ্ন করেছিল, হে লোহার জিনিস, আমি তোমার পাকা ধানে মই দেইনি, আজকে তুমি কেন আমার সামনে আমাকে কাটতেছো? কুঠার বলতেছে, আমি লোহার জিনিস হওয়ার কারণে আমি তোমাকে কাটতেছি না, বরং আমার পিছনে এই ফুকারের মধ্যে তোমার জাত ভাই করার কারণে তোমাকে কাটার মতো আমার সাহস হয়েছে। বিশ্বের মুসলিম জেনে রাখো, আজকে মুসলমানদেরকে মারার জন্য ইহুদি নাসারা কাফের মুশরিকরা ডাইরেক্ট মুসলমানদেরকে হত্যা করতে চক্র করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুনাফিকি নামে একজন মুসলমান যতক্ষণ না থাকছে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই দিন থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের তওবা করে নেই। এই বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুসলমানদেরকে হেফাজত করতে, ঈমানে বলিয়ান হতে এবং পবিত্রতা অর্জন করতে। আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে পবিত্র করে থাকো, বেশি বেশি করে চোখ মুখ ধোও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আগে ১৫০০ বছর বলে গেছেন পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ। তাহলে আজকে মুসলিম জাতি বিশ্বের মধ্যে মডেল না? মডেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বিপদগ্রস্ত ওই জায়গা হলে তোমরা দোয়া করবে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, তারপরে কি ওয়াল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। অর্থ কি? হে আল্লাহ, ধবল, কুষ্ঠি এবং বিভিন্ন রকমের রোগ আন্ত থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ঘনঘটা মুহূর্তে, দুর্যোগময় মুহূর্তে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করো। সকলে আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন জাতীয় মুফাসসির পরিষদ এবং এই জমিনের সর্বপ্রথম মুফাসসির অর্থাৎ তাফসীর জগতের সর্বশ্রেষ্ঠ মানব এবং তাফসীর নিয়ে এসেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি একজন বৃদ্ধ বয়স্ক। আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক আলেম ওলামারা তার বর্তমান সরকারের কাছে আমরা একটা বলেছি যে তিনি বৃদ্ধার কারণে হলো তিনার হার্টের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম। তিনি একজন বৃদ্ধা, 86-87 বছর বয়সের একজন ব্যক্তি। তিনি একাই জেলখানায় তার শরীরের পরিচর্যা করতে অবশ্যই অক্ষম হবেন। একজন 86-87 বছরের মানুষ কিরকম বৃদ্ধা হয় না? তার শরীরের যত্নের জন্য কিছু মানুষের প্রয়োজন। ম্যাডাম জিয়াকে ছেড়ে দিয়েছেন। আমরা বলেছি একজন এই বিশ্বের বরেণ্য আলেম, এই বিশ্বের মধ্যে অহংকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আপনারা মুক্ত করে দেন, তিনার পরিবারের কাছে ফিরে দেন। তিনার সেবা যত্নের প্রয়োজন। তিনি এই বাংলার জমিনের একজন নিয়ামত। এই নিয়ামত তাফসীর শুনে যার হাতে শত শত অমুসলমানরা মুসলমান হয়েছেন, আপনারা একজন রাজনৈতিকভাবে তাদেরকে কারাবদ্ধ করেন না, তাকে ছেড়ে দেন। আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তাফসীর জগতের শ্রেষ্ঠ মানব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ছেড়ে দেন এবং এই জমিনে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে বিশ্বের আনাচে কানাচে আবারও কোরআনের তাফসীর দিয়ে শত শত মুসলমানকে, হাজার হাজার মুসলমানকে সঠিক বাণী, সঠিক পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তেনার এই বর্তমান সরকারকে নরম হওয়ার সুযোগ দান করে। সকলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।